বন্ধুরা নমস্কার। বিষয় দেয় না কিছু, নেয় সব কেড়ে। বন্ধুরা, আমরা সমাজে কত রকমের মানুষ দেখি। বাইরে থেকে মনে হয় একেবারে সাদাসিধে সাধারণ মানুষ, এর দ্বারা কিছু হওয়ার নয়। আবার কিছু মানুষের বাইরের আস্ফালন দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, ভাবি কত না কাজের মানুষ। কিন্তু বন্ধুরা, কখন এদের চেনা যায় জানেন? ঠিক বাস্তব মুহূর্তে, যখন সমস্যা সংকট এসে ঘিরে ধরে না, তখন এদের আসল স্বরূপটি প্রকাশিত হয়ে পড়ে। আমি এরকম মানুষ দেখেছি, ভেতরে এত প্রশান্তি, সুখ যেন তীর তীর করে বয়ে চলেছে তার মধ্যে দিয়ে, কিন্তু বাইরে বোঝার উপায় নেই। আবার কিছু মানুষ বাইরে একেবারে উচ্ছ্বাসে ভেঙে পড়ছে, কিন্তু ভেতরে ভেতরে না, উদ্বেগ উৎকণ্ঠা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওই যে প্রথম শ্রেণীর মানুষ বললাম, যে ভেতরে তার এত প্রশান্তি, কিন্তু বাইরে তার এতটুকু প্রকাশ নেই। শ্রীমদ্ ভগবদ গীতার যেন ওই স্বভাব। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা। যখন তার জীবনে দুঃখ নেমে আসে, সংকট নেমে আসে, অনুদ্বিগ্ন। আবার যখন সুখের সময় হয়, অনুকূল অবস্থা হয়, তখন সে স্পৃহা শূন্য। এত ব্যালেন্স করে চলেন তিনি। আমি এরকম একজন মানুষকে পেয়েছিলাম জীবনে। কি চমৎকার! এই মানুষটি যে কাজে এবং কথায় যে এক, কি করে বুঝেছিলাম জানেন? প্রত্যেকটি কথা হৃদয়ে ছুঁয়ে গেছে, এবং আমি বুঝতে পারছিলাম যে একেবারে তিনি জীবনে যেটা অভিজ্ঞতা লাভ করেছেন চরমভাবে, সেটি তিনি বলছেন। আর এটি শেয়ার করতে এই ভিডিওটি, তিনি এরকম বলেছিলেন যে দেখো, উদ্বেগ উৎকণ্ঠা এটা বাইরে থেকে আসে না, ওটা আমরা নিজেরাই ভেতরে ভেতরে তৈরি করি আমরা। তখন তিনি এরম বললেন যে দেখো, যখন আমরা কোনো সংকটে পড়ি, ধরো কোনো আইনি সমস্যায় পড়েছি, অযাচিতভাবে আইন আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, তো কিছু কিছু মানুষ ওই সময় একেবারে তার আনন্দ বলতে আর কিচ্ছু থাকে না, সারাদিন ওইটাই মাথার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, পরামর্শ চাইছে। এরকম একটা অবস্থায় নিজেকে এমনভাবে ডিস্টার্ব করে তোলে যে যখন অন্য মানুষের কাছে যায় না, সে বড় বিরক্ত হয়ে ওঠে। এটা জানতে হবে, সমস্যাটা তার, সমাধান তাকে নিজেকেই করতে হবে। উদ্বেগ উৎকণ্ঠা তাকে আরো দুর্বল করে তুলবে, তার ব্যক্তিত্বটি নষ্ট করে দেবে। কিছু সুযোগ সন্ধানী মানুষ তার আরো 12টা বাজিয়ে দেবে। সে মনে মনে ভাবে, দেখো মানুষটা কত বিদ্বান, হ্যাঁ, কিরকম প্রতিষ্ঠিত মানুষ, দেখেছো একটু সংকটে কিরকম ভেঙে পড়েছে। সে অবাক হয়ে যাবে। শুধু তাই না, তার ব্যক্তিত্বটি তখন না এত দুর্বল হয়ে যাবে, অন্য তখন না তাকে
উপহাস করবে মনে মনে। এই তোমার শিক্ষা, এই তোমার প্রতিষ্ঠা। উদ্বেগ উৎকণ্ঠা করে নিজের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হয় না। ইনি ওই জন্য বলেছিলেন যে দেয় না কিছু, কেড়ে নেয় সব। তোমার শান্তি কেড়ে নেবে, তোমার বুদ্ধি কেড়ে নেবে, তুমি নিঃস্ব হয়ে যাবে, অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আর তখনই অন্য তোমায় শোষণ করবে। তারপর তিনি আরো একটা উদাহরণ দিলেন, মনে করো তুমি এমন একটা রোগের শিকার হয়ে গেছো, হয়তো বড়সড় একটা সার্জারি করবার প্রয়োজন আছে, সেখানে জীবন মরণেরও একটা প্রশ্ন উঠতে পারে। তো ওই মুহূর্তে কি করবে তুমি? উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে এর কাছে দৌড়াবে, সহানুভূতি নেওয়ার চেষ্টা করবে, ডাক্তারের কাছে ঘ্যানর ঘ্যানর করবে, ওর কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর করবে, তো কি হবে? তোমার রোগের কোনো উপশম হবে? অন্য মনে মনে হাসাহাসি করবে। অন্য মনে করো তোমার উপরে কেউ হয়তো সহানুভূতিশীল হলো, তাতে কি হবে? তোমার রোগের কোনো উপশম হবে? নিজেকে দুর্বল করে তোলা। যে সমস্যাটা এসেছে, হয়তো অযাচিতভাবে এসেছে, যেটা তুমি অ্যাভয়েড করতে চাও সেটাই তোমার কাছে এসেছে। হয়তো কত সুন্দরভাবে লাইফ লিড করো, তবু তোমার শরীর পীড়িত হয়ে পড়েছে। এমন একটা রোগ তোমার শরীরে বসবাস করেছে, করতেই পারে। আবার হয়তো এমন একটা সামাজিক বা সাংসারিক সমস্যা তোমার জীবনে এসে গেছে, হয়তো আইন আদালত হয়ে গেছে, বিচারকের দরজা খটখটাতে হয়েছে। ঠিক এরকম একটা অবস্থায় মানুষ সবসময় সবাই যে শখ করে সংকট বিপদ আপদ ডেকে আনে তা নয়। কিছু মানুষ আছেন, আমরা আছি এরকম, এটাকে অ্যাভয়েড করতে চাই, কিন্তু সেটাই এসে মাথায় এসে জুড়ে বসে। সমস্যা সংকট যে কোনো মানুষের জীবনে আসতে পারে, তাকে যারা জুঝতে পারে, সামনা করতে পারে, আর মানুষ ভুল ভ্রান্তি থেকে যখন না শিক্ষা নিয়ে যখন সঠিক রাস্তায় যখন এগোতে থাকেন না, তার মতো বিচক্ষণ অভিজ্ঞ মানুষ আর কজন হয়? মানুষ ভুল থেকেই তো শিক্ষা পায়। এটিকে যারা শিক্ষার সোপান হিসাবে জীবনে নিতে পারেন এবং জীবনে যিনি সঠিক রাস্তায় তখন চলার চেষ্টা করেন, সেই মানুষ সর্বত্র আদৃত হন। এই মানুষ সমস্যা সংকট জানেন যে আসতেই পারে, জীবনে বেঁচে থাকতে গেলে বাইরে থেকে কেউ তার উপশম করতে পারে না। উদ্বেগ উৎকণ্ঠা সেই সমস্যাকে বাড়িয়ে তোলে, সেটা থেকে তাকে নিষ্কৃতি দেয় না। ওই সময় যে তার ব্যক্তিত্বটি ঠিকঠাক ধরে রাখতে পারেন, অর্থাৎ কিনা যেটি হয়েছে সেটি সামনা করব। কীরকমভাবে সামনা করব? কোনো রকম উদ্বেগ উৎকণ্ঠা নয়। আমার সমস্যা আমি জুঝব, যদি ভুল করে থাকি তার প্রায়শ্চিত্ত করব, আর যদি ভুল না করেও কেউ যদি আমাকে প্রতিহিংসা চরিতার্থ করবার চেষ্টা করে, সেটিও আমি জুঝব।
শরীরে রোগ এসছে, জুঝব। ভালো সময় খালি সুখে জীবনযাপন করব, আনন্দ করব, আর সংকট এলে ভেঙে পড়ব। যে মানুষটি ৯৯টি দিন আমার ভালো ওই খারাপ চাননি, সর্বদা পাশে পাশে ছিলেন, যেই একবার তাকে পেলাম না, এতদিন একটি উচিত কথা বলেছেন কিন্তু স্বার্থবিরোধী হয়ে গেছে, ব্যাস তাকে ছুঁড়ে ফেলে দিলাম, এমন মানুষ তো উৎকণ্ঠা উদ্বেগ বই বেড়াবে। সেই ভদ্রলোককে আমি দেখেছিলাম এবং বুঝেছিলাম তার মনের ওই প্রশান্তির কারণ কি। নিজে নিজে সেই প্রশান্তির যে সুখ এমনভাবে বহন করেন, সেটি বাইরে থেকে বোঝা যায় না। এইসব মানুষ এরকম বলেন। তিনি এরকম বলছিলেন যে, জানো, যখন সংকট সমস্যা আসবে, সব থেকে তোমার প্রিয় বন্ধুটি কে জানো? সত্য। তাকে কিন্তু ছেড়ে দিও না, আঁকড়ে ধরো। সত্যকে লুকোনোর চেষ্টা করো না। তোমার কৃতকর্ম এবং তার থেকে যে ফল, ওটা তোমাকেই ভোগ করতে হবে। কিন্তু যদি তুমি সত্যকে আঁকড়ে থাকো, দেখবে সেই তোমার কর্মফল দ্রুত কেটে যাবে। প্রাণ যায় যাক, জীবনে যত রকমের পীড়া আসুক, কষ্ট আসুক, দুঃখ আসুক, আসুক, কিন্তু সত্যকে ছাড়ব না, ন্যায়কে ছাড়ব না, নীতিকে ছাড়ব না। আসুক দুঃখ, আসুক কষ্ট, এরকম কি হয় কখনো? অত্যন্ত ভালো মানুষ, তাই তার জীবনে কোনো সংকট আসবে না? বরং বাস্তবে দেখা গেছে ভালো মানুষদের জীবনেই সব থেকে বেশি সংকট এসছে। ভালো মানুষ হলেই কি অনেক বন্ধু বান্ধব, অনেক লোকবল হবে? উল্টো, ভালো মানুষ বরং অ্যালোন হয়ে যান, অ্যালোন হয়ে যান। হয়তো এই জন্য কোলাহলের মধ্যে যেমন মনকে শান্ত করা যায় না, মন কনসেন্ট্রেট হয় না, তেমনি নিজেকে বুঝতে গেলে, জানতে গেলে, আত্মজ্ঞান লাভ করতে গেলে না, এই কোলাহল থেকে দূরে সরে আসতে হয়। ওই জন্য যে মানুষটি সৎ পথে থেকে ভালো মানুষ, কিন্তু দেখা যাচ্ছে সে অ্যালোন হয়ে যাচ্ছে সমাজে, যেন একা, যত রকমের সংকট যেন তার জীবনেই নেমে আসছে, তখন জানতে হবে ভগবান চাইছেন যে তার আরো জ্ঞান হোক, তিনি আরো অভিজ্ঞ হয়ে উঠুন, এক এমন লোক ও শিক্ষক হয়ে উঠুন, মানুষ তার কাছে গেলে শান্তি পাবে। হতাশাগ্রস্ত মানুষ, হতাশায় প্রায় মরে গেছে, উদ্বেগ উৎকণ্ঠায় প্রায় মরে গেছে, ওই মানুষের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এখন লাফিয়ে উঠছে, জীবনে যেমন বাঁচার যেন রসদ খুঁজে পাচ্ছেন। এই মানুষের এমন গুণ, তাদের বাইরে থেকে বোঝা যায় না,
মানে মনের ভেতরে যে কি অসীম আনন্দ তিনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন। বাইরে থেকে মনে হয় আহা মানুষটা একা, দেখেছো, সম্পূর্ণ ভুল ধারণা। সম্পূর্ণ ভুল ধারণা। সে মানুষ প্রভূত সুখের অধিকারী। তার কারণ কি? তার চরিত্রটি এরকম, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা ভীত রাগ ভয় ক্রোধ স্থিতোধি। এমন মানুষ সংকট সমস্যার সঙ্গে খেলা করেন। তার জীবনে কখনো উদ্বেগ উৎকণ্ঠা এসে তাকে গ্রাস করতে পারে না। তারা নতজানু হয়ে তার হাঁটুর কাছে, পায়ের কাছে বসে পড়ে। তিনি ওসব নিয়ে খেলা করেন, আর জীবনটাকে দেখেন তিনি একদম দ্রষ্টা হিসেবে, নির্লিপ্তভাবে দেখেন জীবনটাকে। সত্যকে তিনি চোখের সামনে দেখতে পান। এই জন্য এরা বলতে পারেন, উদ্বেগ উৎকণ্ঠা দেয় না কিছু, কেড়ে নেয় সব। নমস্কার বন্ধুরা।